প্রধানমন্ত্রী দিল্লি সফরে ভারতের সঙ্গে হওয়া 10টি চুক্তি ও সমঝোতা স্মারকের সবকটিরই বিরোধিতা করে আসছে বিএনপি নেতারা। সবচেয়ে বেশি সমালোচনা প্রতিবেশী দেশটিকে দেয়া রেল ট্রানজিট সমঝোতা চুক্তিকে ঘিরে। মঙ্গলবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন কমিটির সঙ্গে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিবের গণমাধ্যমে দেয়া বক্তব্যে আবারও উঠে আসে রেল করিডর প্রসঙ্গ। মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বাংলাদেশকে পরনির্ভরশীল করতেই ভারতের সঙ্গে রেল ট্রানজিট চুক্তি করেছে সরকার। চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। সবচেয়ে বড় মারাত্মক যেটা আপনার যে করিডোর তারা দিচ্ছে, রেল করিডোর, এই রেল করিডোর তো বাংলাদেশের কোনো কাজে লাগবে না। তাহলে বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন স্থাপন, রেল ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ ব্যাহত হবে না। বাংলাদেশ কি পেরো সেটাই হচ্ছে প্রধান। আমরা তো এখানে কিচ্ছু পাইনি। চুক্তি নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর অভিযোগের প্রতিক্রিয়ায় পাল্টা অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, বিএনপি নয়, সমঝোতা চুক্তি নিয়ে ক্ষমতাসীনরাই জনগণকে বোকা বানাচ্ছে। আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না, আমরা বলছি সরকারি চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। সব সময় প্রতারণার আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে। এক যুগের বেশি সময় পার হলেও তিস্তার পানি নিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে না পারায় সরকারের সমালোচনা করেন মির্জা ফখরুল। তার অভিযোগ, ন্যায্য পাওনা আদায়ের চেয়ে ভারতকে সুবিধা দিতেই বেশি মনোযোগী সরকার। আমাদের যে পানির হিস্সা, সেই হিস্সাটাতে আমরা পাইনি। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমরা অন্যান্য অভিন্ন যে নদী আছে তার কোনো হিস্সা আমরা পাচ্ছি না। এই একটা সীমান্তে হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের যে ট্রেড ডেফিসিট আছে তার জন্য কোনো স্বচ্ছ কোনো ব্যবস্থা সেখানে নেওয়া হয়নি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।